তোমার তোমার কান্নার প্রতিধ্বনি যদি আমার গৌরীর কর্ণে পৌঁছে যায়, আমার গৌরী যে আর আমার আঙিনায় যে হরিনাম সংকীর্তন করবে না মালিনী, তাই তুমি একদম কাঁদবে না, একদম তুমি কাঁদবে না। জানো মালিনী, জানো আমি আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো, আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো, কিন্তু যদি আমার গৌরী ছেড়ে যায়, আমি কেমনে সে জ্বালা সহিব বলে দা, তুমি বলে দা সে জ্বালা আমি কেমনে সহিব। তাই মালিনী, মালিনী তুমি একদম কাঁদবে না মালিনী, একদম কাঁদবে না। আমি আমি আমার পুত্র বিয়োগ সহ্য করতে পারবো, কিন্তু যদি আমার গৌরী আমার আঙিনা ছেড়ে চলে যায়, আমার গৌরী যে আর আমাদের কাছে আর আসবে না গো। তাই তুমি কেঁদো না মালিনী, একদম তুমি কেঁদো না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন কেমন করে ভালোবাসতে, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। আমরা তো কিন্তু সবাই মুখে বলি, সবাই মুখে বলি যে ভগবানকে খুব ভালোবাসি সবাই, কিন্তু সত্যি করে বলো তো কেউ পারবে এমন ত্যাগ স্বীকার করতে? কেউ কিন্তু আমরা কোনোদিনও পারবো না। আজকে শ্রীবাস পণ্ডিত যেটা করেছেন, তিনি বলছেন যে আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো, যে আমার ছেলে যদি চলে যায় যাবে, কিন্তু আমার গৌরী যেন না ছেড়ে চলে যায়। তাহলে কেমন ভালোবাসা, প্রেম। বলে প্রেম করো, প্রেম করতে হয় তার সঙ্গে। প্রেম যদি করতেই হয়, আমরা ইহজগতের মানুষ, আমরা মায়াবদ্ধ জীব, মায়ার সংসারে এসেছি। প্রেম করো মা, তবে প্রেম পার্থিব জগতের পুরুষের সঙ্গে প্রেম করো না। সেই প্রেমে মাগো কোনোদিনও শান্তি আসবে না, কোনোদিনও শান্তি আসবে না। প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাঁচতে হয়, তাকে ভালোবাসো। এই জগতের প্রেম আপনাকে ঠকিয়ে চলে যাবে। স্বার্থের জন্য ভালোবাসা, স্বার্থ ছাড়া কোনোদিনও ভালোবাসা হয় না। কিন্তু আমার ভগবানের সঙ্গে কেউ যদি প্রেম করতে পারে না, সেটা হলো নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, তাতে কোনো স্বার্থ নেই। আর আমার ভগবানের সঙ্গে কেউ যদি ভালোবাসা করতে পারে মা, কেউ যদি ভালোবাসা করতে পারে, তাকে এক জন্ম নয়, আমার ভগবান তাকে 7 জন্ম কোনোদিনও সঙ্গ ছাড়া করবে না। তাহলে সেই শ্রীবাস পণ্ডিত, যিনি পূর্বে ছিলেন নারদ মুনি, এই কলিযুগে হয়ে এসেছেন শ্রীবাস পণ্ডিত। তাহলে তারপরে যিনি নাচছেন তিনি কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস, তারপর
গদাধর, তাই তো? গদাধরকে কোন পাশে রাখা হয়? গৌরহরির কোন পাশে আছে? বাম পাশে, তাই তো? দেখবেন আমার গৌরের বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন গদাধর। তো গদাধরকে কেন বাম পাশে রাখা হয়? না, তিনি হচ্ছেন রাধা তত্ত্ব, তিনি হচ্ছেন বাবা রাধা তত্ত্ব। আমার ভগবানের যখনই প্রেমময়ী রাধারানীর কথা মনে হয়, ওই গদাধরকে জড়িয়ে ধরে আমার গৌরহরি তার মনের ভাব প্রকাশ করে। তো সেই পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে আজ আমার গৌরহরি চলেছেন, হরিনাম গাইতে গাইতে তিনি যাচ্ছেন। অমায়রা, তাহলে আমরা একটু হরিনাম কি গাইতে পারি নাকি? গাওয়া যাবে একটু? না ঠান্ডা পড়েছে, হবে না? হবে তো? আচ্ছা, হরিনাম হবে তো একটু জেনে নেই আগে নাকি? যার জন্য এত কিছু আয়োজন, একটু ওনার উদ্দেশ্যে কিছু একটু জানি নাকি? তোমরা যদি অনুমতি দাও তাহলে কিন্তু একটা প্রশ্ন করবো আমি, যদি অনুমতি দাও। বলো, একটা প্রশ্ন করব, হবে তো? ঠিক আছে। না না, চিন্তার কোনো কারণ নেই, আমি কোনো কঠিন এমন প্রশ্ন করব না যেটা তোমরা পারবে না, একদম সহজ দেখে বলবো, ঠিক আছে? সবাই জানো, ঠিক আছে? বলো, আমাদের কলিযুগের ভগবানের নাম কি গো? গৌরহরি। পুরো নামটা বলো। নিমাই। আচ্ছা, আর এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু। একটু বাকি রয়ে গেল, একটু বাকি রয়ে গেছে। পেছনের মায়েরা কি গো, চুপচাপ বসে আছো কেন? বলো, ভগবানের নাম কি গো, জানো তো? ভগবানের আবির্ভাব তিথি কবে? মায়েরা ভাবছে, বলে কি যে প্রশ্ন করে, এত ঠান্ডা পড়েছে আবার উত্তর দেব? হ্যাঁ, কি গো, দোল পূর্ণিমা পালন করো তো সবাই? দোল পূর্ণিমা পালন হয় এদিকে, হয় তো? কি হয়? আবির মাখা হয় আর রং মাখা হয়, রং নিয়ে শুধু ছোটাছুটি করি। এদিন কেউ জানো? সবাই কি আমরা জানি যে এদিন ভগবানের আবির্ভাব তিথি? হাতে গোনা কয়েক লোক আমরা জানি, কিন্তু কেউ আমরা সহজে কিন্তু সবাই জানি না যে ভগবানের আবির্ভাব তিথি কবে। দোল পূর্ণিমা তিথি, কিন্তু কেউ আমরা জানি না। কেন না, দোল পূর্ণিমা তো আমাদের জন্য স্পেশালি একটা দিন। রং নিয়ে আবির নিয়ে ছোটাছুটি করে এ তাকে মাখাবে সে তাকে মাখাবে, বিশাল ব্যাপার। হ্যাঁ, আর দোল পূর্ণিমার দিন প্রোগ্রাম তো আমাদের সব সময় থাকে। তো ওই প্রোগ্রামের দিন যখন যাব, গাড়ি আর গাড়ির জায়গায় থাকে না, পুরো রঙে একদম ভর্তি। যে কারণে হোলিটা হচ্ছে সেটা যদি না জানতে পারলাম তাহলে রং খেলে কি হবে? তবে রং খেলাও আবির খেলাও কোনো সমস্যা নেই। একটা কথা মাথায় রাখবে, যা হয়ে গেছে হয়ে গেছে। এবার বাড়ির ছেলে মেয়েদেরকে ওই দিনটাতে, আর কোনোদিনও যদি না পারো ওই দিনটাতেই ফুলের মালা নিয়ে এসে ছেলেদের হাতে দিয়ে বলবে যে বাবা যা, আজ আমার ভগবানের আবির্ভাব তিথি, যা এটা ভগবানের গলায় পরিয়ে দিয়ে। কেমন মনে থাকবে? দোল পূর্ণিমা তিথিতে আমার গৌরচাঁদের আবির্ভাব। তাহলে কলিযুগের ভগবানের নামটা বলতে হবে, তাই তো? কলিযুগের ভগবানের নাম শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল, হরি বল। চৈতন্য কি বলছে? যে চৈতন্য, যিনি জীবের চেতনা প্রদান করতে এসেছেন তাকে বলা হচ্ছে চৈতন্য। তো তিনি এসেছেন আমাদের মতো কলিহত জীবদেরকে কৃপা করার জন্য। তাই চলুন সবাই মিলে একটু তার নাম গান গেয়ে নেব, তারপর লীলা আস্বাদন হবে। কেমন হবে? তো দেখি একটু বাহু তোলো সবাই, দেখি দেখি সবাই মিলে একদম প্রেম সে বলিए জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়। দেখি সব কি হলো, নেমে যাচ্ছে কেন অ্যান্টেনা গুলো? সুন্দর লেগেছে। একদম সোজা। হ্যাঁ, অ্যান্টেনা যত সোজা হবে ছবি পরিষ্কার, আর অ্যান্টেনা যত এদিক ওদিক হবে ছবি একদম ঝিলমিল ঝিলমিল করবে। দেখি একদম প্রেম সে বাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে একসঙ্গে করতালি দিয়ে গাইবে। কেমন? চলো। আমার গৌরে লই নদিয়া
দেখি একটু উলুধ্বনি দাও দেখি। বাহ, খুব সুন্দর হচ্ছে। চলো। হরি নামের মালা পরে আমার গৌরে হরি বল। লইলো দিয়া হরি নামের মালা পড়েছে আমার গৌরে লয়ে নদিয়ায় হরি নামের মালা পরে। চলো সবাই মিলে। গৌরে লইলো দিয়া হরি নামের মালা পড়ে সবাই মিলে করে করো তালি দিয়ে হরি বল। তোরা শঙ্খ বাজা, তোরা শঙ্খ বাজা উলুধ্বনি দে, পুষ্প ছড়া পথে পথে উলুধ্বনি। শঙ্খ বাজাও দে উলু দে পুষ্প ছড়া পথে পথে তোরা শঙ্খ বাজা, দেখি উলুধ্বনি দাও দেখি একদম প্রেমসে দেখি। হ্যাঁ, আর এদিকে আমার বাবার এবং দাদা ভাইরা সবাই একদম হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরা শঙ্খ বাজা উলুধ্বনি দে, পুষ্প ছড়া পথে পথে। তোর চঙ্কনি উলু ধ্বনি দে পুষ্প ছড়া পথে পথে আমার গৌর এলো, গৌর এলো, গৌর এলো এই নদিয়া। হরি নামের পথে পথে আমার গৌরে লই নদিয়া হরি নামের মালা পড়ে কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ। এদিকটার কি হয়েছে? ধোসা লেগে গেছে? হ্যাঁ, ধোসা লেগেছে কি গো? না ঠান্ডা পড়েছে বলে হাতও বের করানো যাবে না? বলে কর্ম করতে এসেছো? হ্যাঁ, এখানে কর্ম করতে হবে, না কর্ম করলে হবে কি গো? ভগবানের কৃপা হবে। দেখি একটু বাহু তোলো দেখি, সবাই বের করো এই দিক থেকে। আজকে আমার শ্রীখোলার করতাল একটু বন্ধ থাকবে, কেমন? তোমাদের শ্রীখোলার করতালে তাল চলবে, হবে তো? আজকে এগুলো একটু বন্ধ থাকুক। হ্যাঁ, একদম জোরে, এত জোরে বাজাতে হবে যেন তোমাদের থানার বড়বাবু যেন ছুটে আসে। একটু দেখিয়ে দাও দেখি সবাই মিলে, বলো তালে তালে। হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ বাহ বাবা। হরে রাম রাম রাম। আরেকবার পেছনে। হরে কৃষ্ণ বাহ। হরে রাম বাহ বাবা, রাম রাম। বলো। হরে কৃষ্ণ 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 হরে হরি হরে বল। হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। আচ্ছা কোন দিকের আওয়াজটা বেশি হলো বলো তো? ভক্তরাই তো দিয়েছে। তোমাদেরটা না, এই যে মায়েদেরটা নাকি বেশি হয়েছে? আমার তো মনে হচ্ছে আমার বাবা বেশি জোরে বলেছে। মায়েরাই দিয়েছে। তাহলে তুমি একটু থামো, দেখি একটু জোরে দেখি বলো তো, শুনেনি তুমি একটু থামো। হ্যাঁ বলো, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। তবে এটা বলতে পারি প্রথমবারের থেকে দ্বিতীয়বার বেড়ে গেছে, দ্বিতীয়বার বেড়ে গেছে, এবার দেখো তৃতীয়বার আরো বাড়বে, বাড়বে তো। হ্যাঁ বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। খুব ভালো হয়েছে, একদম 22,000 ভোল্টেজ আছে। ঠিক আছে, এই ভোল্টেজ হলেই হবে, একদম শেষ পর্যন্ত থাকবে তো ভোল্টেজটা। ঠিক আছে, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। শ্যাম সুন্দর কি। জয়। মদন মোহন কি। জয়। ভক্তবৃন্দ কি। জয়। আজকের হরিনাম কমিটি কি। জয়। আজকের গ্রামবাসী বৃন্দ কি। জয়। পেছনে যারা বলছে না কি। জয়। দেখো আমি কিন্তু জয় দিইনি, যারা পেছনে বসে আছো, ঠিক আছে, সবাই দিয়েছে ভক্তরা। বলে ঠিক আছে জয় দেওয়া ভালো, জয় দেওয়া ভালো। বলে কেন না, এই যে হরিবাসরে এসেছে এটাই সব থেকে বড় কথা। এই হরিবাসরে আস্তে আস্তে যেদিন আমার গোবিন্দের কৃপা হবে সেদিন আপনিই বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবার জয় জয় নিতাই জয় রাধেশ্যাম। ঠিক আছে চলো আর দেরি করবো না, যেহেতু খুব ঠান্ডাও পড়েছে। চলো আজকে বা লীলা আস্বাদন করব। আজকে যেই লীলাখানি আস্বাদন করছি, আজকে তো এখানে মায়েদের ভাগ খুব বেশি, তাই মায়েদেরকে উদ্দেশ্য করে আজকে এখানে লীলা আস্বাদন করব। ঠিক আছে, না না আসলে মায়েদের উদ্দেশ্যে লীলা, তো আপনারা বসে থাকবেন, আপনারা শুধু শুনবেন মায়েরা কতটা জানে। ঠিক আছে, আমি তো জানি মায়েরা বলতে পারবে না, উত্তরটা আপনাদেরকেই দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় রাধেশ্যাম জয় নিতাই। তাই আজকে যে লীলাখানি আস্বাদন করছি, আজকের বিষয়বস্তু হলো সতী নর্মদা। এই লীলাই আমরা আস্বাদন করব। এই লীলার মাধ্যমে আমরা জানতে পারব যে একজন নারীর কতটা ক্ষমতা থাকলে, একজন নারীর কতটা ক্ষমতা থাকলে তার স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আজকে এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো। তাই চলুন লীলার বিষয়বস্তু আরম্ভ করি। একদিন নারদ মুনি বৈকুণ্ঠ ধামে গিয়ে নারায়ণের চরণে গিয়ে হঠাৎ করে প্রণাম করেছে। প্রণাম করে বলছে যে ও প্রভু, একটা কথা তোমায় বলবো। না কি বলবে বলো। আচ্ছা প্রভু, এই জগতে কত পুরুষদের দেখেছি যে সবাই তোমার কিন্তু চরণ লাভ করতে পেরেছে, কিন্তু জানো প্রভু, আজও পর্যন্ত কোনো নারীকে দেখলাম না যে নারী ভক্তির মাধ্যমে তোমার চরণ লাভ করতে পেরেছে। আচ্ছা প্রভু, সারা জীবন কি ওই পুরুষেরাই কি তোমার চরণ পাবে? কোনো নারী কি এমন নেই? কোনো নারী কি এমন নেই যে নারী তোমার চরণ লাভ করতে পেরেছে? বলো না, কে হলো বলো না, চুপ করে থেকো না, বলো। বলে ও না, তুমি আবার এটা আমাকে জিজ্ঞেস করছো কেন? এটা তো আমার জানার কথা নয়, এটা আমার কথা নয়, আমি কি করে বলবো বলো? তুমি তো চারিদিকে ঘোরাফেরা করো, তা নারদ তো এক জায়গায় বসান নয়, চারিদিকে ঘোরাফেরা করে।
নারদের বিশাল কাজ থাকে, তাই না? তাহলে যে তুমি তো চারিদিকে ঘোরাফেরা করো, তা তুমি যাও না, একটু গিয়ে দেখে এসো জগতে এমন কোনো ভক্তিপরায়ণা রমণী রয়েছে কিনা। যেই বলেছে মাগো, নারদ মুনি দেরি না করে সঙ্গে সঙ্গে বিনা যন্ত্র হাতে নিয়ে আজকে নারায়ণের চরণে প্রণাম করে বেরিয়ে পড়লেন ভক্তিপরায়ণা রমণীর খোঁজে। কথা বলো না, ঠিক আছে? একদম কথা বলো না। তোমরা যদি চাও আমি আধ ঘন্টায় কমপ্লিট করে দেবো, যদি ঠান্ডার জন্য এটা, তাহলে কথা বলো না, ঠিক আছে? কারণ কি বলতো, তোমরা তো অনেকটা দূরে বসেছো, বুঝতেই পারছো এতটা দূরবর্তী, আমি ভালো করে তোমাদের বদনখানাও দেখতে পাচ্ছি না। কীর্তন তখনই গিয়ে আনন্দ পাওয়া যায় যখন ভক্তের চোখে চোখে কথা হয়। চোখে চোখে যখন কথা হবে তখন তো ভালোবাসাটা গাঢ় হবে, তাই না? এত দূরে দূরে থাকলে কি আর ভালোবাসা হবে? তাহলে দূরে যখন বসেছো ভালোবাসাটা সেরকমই করতে হবে, ঠিক আছে? কেউ কথা বলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে কি করেছি না, নারদ মুনি আজকে চলেছেন ভক্তিপরায়ণা রমণীর খোঁজে। কেমন ভাবে যাচ্ছেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখেছো যত তারা হুড়ো করতে যাচ্ছি না তত শুধু গন্ডগোল হয়ে যাচ্ছে। যত তারা হুড়ো করতে যাচ্ছি যে মাইদের দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি এগিয়ে যাই নাকি? হ্যাঁ, ওই তো ঘাট নাচছে, হ্যাঁ এগিয়ে যাই একটু তাড়াতাড়ি, যাবো না? রাত্রি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে, আমিও দেখে নেবো, দাঁড়াও, আমিও ঠিক দেখে রেখেছি। আসলে এটা আমি বলছি না, আমি নই, নারদ মুনি বলছেন। নারদ মুনি বলছেন যে এত তাড়াতাড়ি আমি এগিয়ে যাচ্ছি, তো যত ভাবছি একটু তাড়াতাড়ি করে যাব তত গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা তো করলে হবে না, আমাকে ঠিকঠাক করে চলতে হবে। কারণ সেদিকে যে নারায়ণ বসে আছে, হ্যাঁ, ভক্তি পরায়ণা রমণীর খোঁজ করে দিতে হবে খবর। হ্যাঁ ঠিক আছে, আর দেরি করবো না, তাহলে আমি চলতে চলতে এবার ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ, এই বলে নারদ মুনি আবার চলতে চলতে যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। ও মা, নারদ মুনি আজকে যাচ্ছে, চলতে চলতে চলে যাচ্ছে, কিন্তু সেই মর্তের ছেলে মেয়েরা কি করছে না, কেউ কাছা ধরে টেনে দিচ্ছে, কেউ হাতে লাঠিটা ছাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, তো নারদ মুনি যাচ্ছে, কিন্তু মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি যে এই বেশি যে চলে যাচ্ছি, সবাই তো আমাকে চিনে ফেলবে, তাই না? সবাই আমাকে দেখলে বলবে নারদ এসেছে, নারদ এসেছে। হ্যাঁ, অতএব আমাকে এই বেশি গেলে চলবে না, আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশ ধারণ করতে হবে, সবাই চিনে ফেলবে না। এই বলে ছদ্মবেশ ধারণ করলেন, কিসের না, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। বৃদ্ধ মানুষদের হাতে কি থাকে? লাঠি থাকে।
হ্যাঁ কি থাকে? তুই বেরো এখান থেকে। মাথা ঠিক নেই। বৃদ্ধ মানুষদের হাতে ছাতা থাকে, লাঠি থাকে। তুই যা, বেরিয়ে যা। ওইখানে দিদি ভাইরা আছে, এমন মারা মারবে না। বৃদ্ধ মানুষের হাতে কি থাকে? লাঠি, তাই তো? লাঠি থাকে। তো আজকে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, হাতে একটি লাঠি নিয়ে আজকে নারদ মুনি সেই মনের আনন্দে আবার তিনি গাইতে গাইতে যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে না হে নাথ নারায়ণ, হে বাসুদেব বাসুদেব বাসুদেব। এই আমাকে দেখে হাসছিস কেন রে? আরে তোমাকে বুড়ো লেগেছে। এই আমাকে বুড়ো লাগছে? তাই তো, হ্যাঁ তাই তো। হ্যাঁ? এই আমাকে বুড়ো লাগছে বলে হাসছিস? এই আমার মতো বুড়ো হবি না, বুড়ো হবি না, হবি না। এই তোরা হাসছিস? এই তোরা হাসছিস কেন রে? এই আমার মতো বুড়ো হবি না। হ্যাঁ বুড়ো হবি না? ও তুই কি গ্যারান্টি করে এসেছিস? তাছাড়া জন্ম হয়েছে কি বুড়ো হওয়ার জন্য নাকি? বেশ আছি, খাচ্ছি যাচ্ছি, ভালোই আছি। বুড়ো হতে যাবো কেন? খেয়ে দেয়ে কাজ নেই, বুড়ো হতে যাবো। ও জন্ম হয়েছিস, বুড়ো হবি কেন? তা এটা কিন্তু মন্দ বলিসনি, ভালোই কথাটা বলেছিস। এখনকার যা দিনকালের পরিস্থিতি, তোকে আর বুড়ো হতে হবে না। ওই বুড়ো হওয়ার আগে তোর ওখান থেকে ডাক চলে আসবে। হরি বল, হরি বল। যে নেওয়ার ঠিক নিয়ে নেবে তোকে, আর তখন ওই মুখটাও তোর আর থাকবে না কথা বলার জন্য। এটা দেখেছো তো, মাথা ভেঙে দেবে। আসলে তো এরা তো বাচ্চা ছেলে, তো বোঝে না, এই যে শুধু হাসছে। এরা তো এদের কর্ম করছে, আমি আমার কর্ম করি নাকি? আমি আমার কর্ম করি। আসল কথা কি, এরা বলবে না কেন? শিক্ষা ঠিকঠাক করে পেয়েছিস তো? বাবা মা যেটা দিয়েছে, আর বিশেষ করে তো বন্ধুদের কাছ থেকে পেয়েছি। ও মা, শিক্ষা, তাই তো? শিক্ষা হচ্ছে সব থেকে বড় বিষয়। শিক্ষা, বাড়িতে শিক্ষা দেবে কে? বাবা এবং মা, তাই তো? অনেকে আছে যে বাড়িতে এখন শিক্ষা টিক্ষা দিতে চায় না, একদম পাঠিয়ে দেয় স্কুল আর টিউশন, সারাদিন স্কুল আর টিউশন। বাড়িতে শিক্ষা দেওয়া হয় না। তো বাড়িতে বাবা মা যে শিক্ষাটা দেবে, সেই শিক্ষায় কিন্তু আপনার ছেলে বা মেয়ে কিন্তু মানুষ হবে। তা ভালো সন্তান করতে গেলে কিন্তু আগে নিজেকে ভালো হতে হবে। ভালো সন্তান করতে গেলে আগে নিজেকে ভালো হতে হবে। নিজে যদি না ভালো হয় তাহলে কিন্তু সন্তান ভালো হবে না। যত চেষ্টা করো, নিজে আগে ভালো হতে হবে, তারপরে সন্তান ভালো হবে। দেখবেন ভালো সন্তান মাগো যারা গড়তে পারে, যেসব মায়েরা, তাদের কিন্তু অনেক অনেক আশা ছেলে মেয়েদেরকে নিয়ে, তাই না? তাদের আশাটা ছিল বলে কিন্তু ছেলে মেয়েদেরকে তারা মানুষ করতে পেরেছে।
সেই আশাটা তুমিও পূর্ণ করতে পারো। নিজেকে সে জায়গায় থাকতে হবে দাঁড়িয়ে, নিজে সে জায়গায় থেকে তুমি তোমার ছেলেকে মানুষ করো।